মানে স্মুথ যেহেতু রোড আছে, এখানে 70 80 90 চালানোর কোনো ব্যাপার না। ওই চালাতে গিয়ে সামনে যখন বাঁধতেছে, এখানে যখন বাঁধবে একটা জিনিস বুঝতে পারতেছেন, এখানে একটা 80 থেকে 90 বা 100 স্পিড যদি গতি থাকে, তাহলে ওই জায়গায় কি ক্ষতিটা ঘটতে পারে। যারা বাইক রাইড করে তারা ছাড়া ভাই কেউ বুঝবে না এই বিষয়টা। যে দেখতে পাচ্ছেন নুড়ি পাথরগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেমন আমাদের যে গাড়িগুলো, এই গাড়িগুলোয় যদি আমরা হঠাৎ ইমার্জেন্সি ব্রেক করি, এই ইমার্জেন্সি ব্রেক করার কারণে কি হবে দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি রাজগঞ্জ রোডে, অর্থাৎ এদিকে সামনে আমাদের আছে রাজগঞ্জ আর এদিকে আছে পুলের হাট। তার মানে এই রোডটা কিন্তু অনেক ভালো একটা রোড, বর্তমানে ভালো একটা রোড বলছি, তার মাঝে আবার এই যে কাহিনীওয়ালা। কেন আমি এই বিস্তারিত আসতেছি আপনাদের যদি বলি, এই সাইডটা সামনাসামনি পড়তেছে আমাদের গোয়ালদা বাজার এবং আমাদের এই সাইডটা পড়তেছে হচ্ছে আপনার বাগেরহাট বাজার। তার মাঝে ফুল আমাদের প্রায় হচ্ছে 20 কিলোমিটারের একটা রোড, খুব সুন্দর পিচ করা আছে। এই জায়গাটায় একটু সমস্যা, তো এই সমস্যাটা নিয়ে কথা বলি। এই ব্রিজটা তৈরি করার সময় একটু লেট হয়ে গেছিলো, ঠিক আছে, কারণ দেশের পরিস্থিতি এবং সব মেলায় লেট হয়ে যায় কাজটা করতে। তো কাজ যখন লেট হয়েছে, সেই ক্ষেত্রে পরবর্তীতে ব্রিজ কমপ্লিট হওয়ার পরে এই অবস্থায় রেখে চলে গেছে। তো এই কারণে ক্ষতি হচ্ছেটা কি একটু দেখেন। এই সাইডগুলোতে একটু আপনাদেরকে একটু যদি দেখাই, আজ প্রায় 6 মাস থেকে 7 মাস হয়ে গেল এই যে এই অবস্থা, এখানে খারাপ। আবার ওই মাথায় যদি আমি যাই, ওই মাথায় অবস্থা খুবই খারাপ। এই খারাপের কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কেন সম্ভাবনা বেশি বলি, এখানে যেহেতু ভালো রোড আমাদের, এই রোডটায় কিন্তু আপনার হাইয়েস্ট গতি থাকে, বাইক যারা রাইড করে 65 70 80 গতি থাকে, হ্যাঁ। আর যারা বাইক ইজি বাইক চালায় তাদেরও একটা কম বেশি একটা গতি থাকে। তো যারা জানে না, লোকাল পার্সন বাদে, তাদের জন্য কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। যেমন এখানে দ্রুত গতিতে আসতেছে গাড়ি, হুট করে যদি এখানে স্পিডটা কমাতে যায়, অথবা এই স্পিড হালকা হইলেও কমাবে, তখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন নুড়ি পাথরগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেমন আমাদের যে গাড়িগুলো, এই গাড়িগুলোয় যদি আমরা হঠাৎ ইমার্জেন্সি ব্রেক করি, এই ইমার্জেন্সি ব্রেক করার কারণে কি হবে দেখেন। ইমার্জেন্সি ব্রেক করার কারণে অনেক সময় দেখা যাবে যে তাদের স্লিপ করতেছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের বর্তমানে সরকার তো এখন নেই, নাজেহাল অবস্থা। তো নাজেহাল অবস্থার মধ্যেই পুরো কাজটাই বন্ধ হয়ে আছে। কত বছর লাগবে আদৌ জানি না। আসলে আমাদের ওই রাজগঞ্জের লাইনের কাজ টোটালি বন্ধ, গোয়ালদা বাজার পার হয়ে গেলে যে ব্রিজটা, ওখান থেকে ফুল বন্ধ, আর এখানেও এই অবস্থা। সো এক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি খুব দ্রুত এটা কমপ্লিট করে, কারণ যেখানে টোটালি নষ্ট রোড সে বিষয় আলাদা, বাট ভালো রোড টোটালি এখান থেকে আমাদের 5 থেকে 10 কিলোমিটার ফুল পিস ভালো, একেবারে পুরো অস্থির লেভেলের রোড। হ্যাঁ, এই যে মেম্বারকে ধরাবো সব। তো এই যে মনে করেন আমাদের দাদা হয় আর কি, তাই আর কি মারলাম, উনিও মেম্বার 1 নম্বর ওয়ার্ডে। তো বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এখনকার জন্য ক্ষতিকর। কিন্তু তো আগে সরকারের উচিত হবে যে অন্তত এই রোডটা যেন একটু ঠিক করে, ঠিক আছে, কারণ পুরাতন রোড পরে ঠিক করলেও চলবে, কিন্তু এই রোডের কারণে ক্ষতিগ্রস্ত অনেকে হবে। অনেকে হয়তো বা কিছু জায়গায় দেখা যায় একটু পিছিয়ে দিয়ে যায় রুলার দিয়ে, মাঝে করে একদিন রুলার দিয়ে পিছিয়ে গিয়েছিল, বাট আরও গর্ত হয়ে গেছিলো। তো এই স্থায়ীভাবে একবারে একটু করে দিয়ে যায়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। না হলে ক্ষতি। যার দূর দূরান্ত থেকে রাইড করে, এটা কিন্তু আপনার বেনাপোলেও, এখান থেকে বেনাপোলে রাত্রে গাড়ি চলে, আর অনেকে দেখা যাচ্ছে শর্টকাট পথ বেছে নেওয়ার জন্য বেনাপোলে যায় বা বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে, সাতক্ষীরার দিকে যায়। তো যারা দূরে যাচ্ছে তারা কিন্তু অনেক দ্রুত বাইক রাইড করে। তো এই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হইলেই কিন্তু বিপদ। সবাই দেখতেছে ভালো রোড, এখানে মানে স্মুথ যেহেতু রোড আছে, এখানে 70 80 90 চালানোর কোনো ব্যাপার না। ওই চালাতে গিয়ে সামনে যখন বাঁধতেছে, এখানে যখন বাঁধবে একটা জিনিস বুঝতে পারতেছেন, এখানে একটা 80 থেকে 90 বা 100 স্পিড যদি গতি থাকে, তাহলে ওই জায়গায় কি ক্ষতিটা ঘটতে পারে। যারা বাইক রাইড করে তারা ছাড়া ভাই কেউ বুঝবে না এই বিষয়টা। ওখানেও ঠিক তাই, এখানেও মানে শুরুর পয়েন্টটা, এই পয়েন্টগুলো খুবই খারাপ। এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো কিন্তু খুবই খারাপ। সো এই পয়েন্টগুলোর জন্যই, এই জন্য সবাইকে বলবো যে আসলে ভিডিওগুলো একটু শেয়ার দিন। আর সরকারের প্রতি আমাদের থাকবে, একটু রিকোয়েস্ট থাকবে যেন দ্রুত আমাদের এই কাজগুলো যদি একটু করে দেয়, তাহলে অবশ্যই আমাদের এখানকার জন্য ভালো বা সাধারণ মানুষের জন্য ভালো, এই আর কি। তো ঠিক আছে, সব ভালো থাকেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।